ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের মুসলিম সমাজে, বিশেষ করে ভারত মহাদেশে পবিত্র রমজান মাসে সালাতুত তারাবিহ বা তারাবিহ সালাত নিয়ে, বিশেষ করে রাকাত সংখ্যা নিয়ে অনেক মতবিরোধ দেখা যায়। কেউ বলেন তারাবি 11 রাকাতের বেশি পড়া যাবে না বেতরসহ, আবার কেউ বলেন যে 20 রাকাত তারাবির উপর ইজমা হয়ে গেছে, অতএব তার থেকে কম না। এভাবে পবিত্র রমজান মাস, যে মাসটি হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, সেই মাসে আমরা আল্লাহ তাআলার রহমত লাভের জন্য চেষ্টা করব বা তার মাগফিরাত কামনা করব, সেটা বাদ দিয়ে আজকে পরস্পরে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। বিশেষ করে রমজান মাসে মুসল্লিদের সংখ্যা বেশি হওয়ার কারণে যে সমস্ত মুসল্লি সারা বছর সালাত আদায় করে না, শুধুমাত্র রমজান মাসে মসজিদে আসে, তারাই বেশি এই সমস্ত দ্বন্দ্বগুলোকে বেশি হাইলাইটস করে এবং বেশি সৃষ্টি করে। তারা শুধু এই বিষয় নিয়ে না, আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে তারা খেয়াল করবেন, তারাই বেশি দ্বন্দ্বগুলো সৃষ্টি করে থাকে। কারণ সারা বছর সালাতের কোনো খোঁজ নাই, তার আর এইগুলো নিয়ে, সালাত আদায় নিয়ে বা আল্লাহ তাআলার রহমত কামনা নিয়ে, মাগফিরাত কামনা নিয়ে এত মাথা ব্যথা কি হবে? সে তো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি সালাত আদায় করে, কখনোই শুধুমাত্র রমজানে আসবে না, বরং সারা বছরই আসবে। তো যাই হোক, আসলে উলামায়ে কেরাম বলছেন যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে উভয় পক্ষই বাড়াবাড়ি করেছে। যারা বলেছে যে তারাবি 11 রাকাত এটাই চূড়ান্ত, এর বেশি চলবে না, এর বেশি যেটা করবে সেটাই হচ্ছে বিদআত, এরাও বাড়াবাড়ি করেছে। আর যারা বলেছে যে 20 রাকাতের উপর ইজমা হয়ে গেছে, অতএব 20 রাকাতের কমে কোনো তারাবি নাই, 11 রাকাত বলে কোনো তারাবি নেই, যারা এটা বলেছে তারাও এখানে সীমা লঙ্ঘন করেছে। কারণ হলো, দেখুন আজকে এ বিষয়ে আলোচনা করব এবং প্রত্যেকের, আমি প্রথমত যারা বলে থাকেন যে 11 রাকাতের বেশি চলবে না, তাদেরকে লক্ষ্য করে বলবো যে দেখুন, তারাবির রাকাত সংখ্যা চূড়ান্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্ধারণ করে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে আমাদেরকে নির্ধারণ করে দেননি, অতএব আপনার বলার কোনো অধিকার নাই যে এটাই চূড়ান্ত। আপনি কোথা থেকে পেলেন চূড়ান্ত? আপনাকে কথা বলার কি অধিকার দিয়েছে যে এটাই চূড়ান্ত? কথাবার্তার ভাব দেখে এমন মনে হয় যে ইসলাম মনে হচ্ছে কন্ট্যাক্ট নিয়েছেন আপনি ইসলামের নিয়ে। এভাবে কেন কথা বলেন যে চূড়ান্ত? কোথেকে আপনি পেয়েছেন চূড়ান্ত? উলামায়ে কেরাম যেখানে চূড়ান্ত কথাটা প্রকাশ করেননি, আপনি 2-4টা হাদিস মুখস্থ করে আজকে চূড়ান্ত বলে 11 রাকাত তারাবিকে অভিহিত করছেন, এটা কোথেকে পেলেন? তো যাই হোক, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন রাতের সালাত সম্পর্কে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইযা খাশিয়া আহাদুকুমুস সুবহা সাল্লা রাকা'a ওয়াহিদা তুতির লাহু মা ক্বাদ সাল্লা। অর্থাৎ রাতের সালাত সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো রাসূলকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে রাতের সালাতগুলো 2 রাকাত করে। উলামায়ে কেরাম এখানে বলছেন যে ওই ব্যক্তি সালাতের ধরন সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, আর সালাতের ধরন যদি তার না জানা থাকে, তাহলে তার রাকাত সংখ্যাও জানা নেই, কারণ তিনি তার রাসূলকে দেখতে পাননি যে কত রাকাত তিনি সালাত আদায় করেন। বিধায় তার প্রশ্নটা ছিল শুধু ধরনের উপর না, ধরন যদি তার না জানা থাকে যে কিভাবে পড়তে হবে, তাহলে তার রাকাত কত সংখ্যা এটাও তার জানা ছিল না।
অতএব উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতকে তার জন্য নির্ধারণ করা দেননি, বরং বলেছেন যে রাত্রের সালাত 2 রাকাত করে, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো সীমা নেই, তিনি সীমা নির্ধারণ করেন। আজকে আমাদের অনেক ভাই বক্তব্যের মধ্যে বলে থাকেন যে এই হাদিসের মধ্যে যত ইচ্ছা পড়ো, এটা কোথায় পেলেন? যত ইচ্ছা পড়ো এই হাদিসের মধ্যেই আছে। ওলামায়ে ইকরাম সালাফুস সালেহিনগণ এটা এই হাদিস থেকে বুঝেছেন, যেটা আমরা কিছুক্ষণ পর উল্লেখ করব। আপনি কেমন করে বুঝবেন যে এই হাদিসের মধ্যে যত ইচ্ছা তত পড়া আছে? কারণ আপনি যদি এই হাদিস নিয়ে ওলামায়ে ইকরামের কিভাবে বুঝেছেন এই হাদিসটাকে, এটা যদি আপনি লক্ষ্য না করেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন এটা? অতএব শুধু গরম বক্তব্য দিলেই কোনো মাসআলাকে সাবেত করা যায় না, এত সহজ না। ওলামায়ে ইকরাম এটাই বুঝেছেন। কারণ দেখুন হাদিসের লাস্টে আল্লাহ রাসূল বলছেন, ফাইযা খাশিয়া আহাদুকুম সুবহা সাল্লা রাকাবাত, তোমাদের মধ্যে কেউ যদি আশঙ্কা করে যে ফজর হয়ে যাবে, তখন যেন 1 রাকাত ভিতর পড়ে নেয়, তাহলে তার পূর্বের সালাতগুলো ভিতর হয়ে যাবে। এই বাক্যটি রাসূলুল্লাহ এই বাক্যটি স্পষ্ট প্রমাণ করে যে রাত্রের সালাতের নির্দিষ্ট পরিমাণ নেই, বরং 2 রাকাত করে পড়তে পড়তে কারো যদি আশঙ্কা হয় যে ফজর হয়ে যাবে, তাহলে 1 রাকাত ভিতর কি করবে? 1 রাকাত ভিতর পড়ে নেবে, তাহলে তার সব সালাতে বেতর হয়ে যাবে পূর্বের সালাতগুলো। তাহলে এই হাদিস থেকে ওলামায়ে কেরাম বলছেন যে এই হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে রাত্রের সালাতের কোনো নির্দিষ্ট কোনো রাকাত নেই, বরং তারপরে দেখুন আরেকটি হাদিস দেখুন, মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা, যে ব্যক্তি ইমামের সাথে সালাত আদায় করলো যতক্ষণ না ইমাম সালাত শেষ করে চলে যান, তাহলে তার জন্য সারা রাত কিয়ামুল লাইল, রাত্রের সালাত আদায় করার সমান তার নেকি হবে। ইমাম যতক্ষণ সালাত আদায় করবে ততক্ষণ ইমামের সাথে সালাত আদায় করতে হবে। এখানে দেখুন, এখানে ওলামায়ে কেরাম বলছেন যে এই হাদিস থেকেও প্রমাণিত হয় যে রাত্রের সালাতের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, যত ইচ্ছা তত পড়তে পারেন। কি হবে? কারণ এখানে বলা হয়েছে ইমাম যতক্ষণ পড়বেন। যদি এখানে রাত্রে নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা থাকতো, তাহলে বাক্যটা এইভাবে আসতো না, বরং অন্যভাবে আসতো। বিধায় এখানে যেহেতু বলা হয়েছে ইমাম যতক্ষণ থাকবেন, ইমাম যতক্ষণ সালাত আদায় করবেন, ততক্ষণ মুক্তাদি বা মুসল্লি তার সাথে সালাত আদায় করলে সারা রাত কিয়ামুল লাইলের তিনি সওয়াব পাবেন। তাহলে এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে রাত্রের সালাতের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। তারপরে দেখুন আমাদের সমাজে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি প্রকৃতপক্ষে 20 রাকাত তারাবি চালু করেছিলেন না 11 রাকাত চালু করেছিলেন, এটা নিয়ে অনেক মতভেদ। কেউ বলছেন যে ওমর রাদিয়াল্লাহু 20 রাকাত চালু করেছিলেন, এটার উপর ইজমা হয়ে গেছে। আবার কেউ বলছেন না, এটা দুর্বল হাদিস, শুধুমাত্র 11 রাকাত চালু করেছিলেন, এটাই সহিহ, অতএব অন্য বর্ণনাগুলো অগ্রহণযোগ্য। আসলে প্রকৃতপক্ষে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেছিলেন কিনা, বর্ণনাগুলোকে শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুর্বল বলেছেন। তবে একেবারেই যে আপনি শেখ আলবানী বলেছেন বলে যে সবগুলো উড়িয়ে দিবেন, আপনি শুধু একটা হাদিসের হুকুমের ক্ষেত্রে শুধুমাত্র শেখ আলবানীর হুকুম দেখবেন না, আরো অন্যান্য ওলামায়ে কেরামের বক্তব্য দেখবেন। আরো অন্যান্য ওলামায়ে কেরামের বক্তব্য বা মুহাদ্দিসদের বক্তব্য দেখতে গেলে যেটা প্রমাণিত হয় যে তারা সকলেই কিন্তু ঐক্যমত না যে 20 রাকাত তারাবি ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করেননি। এটা ঐক্যমত না, সবাই দুর্বল পড়ে উড়িয়ে দিয়েছেন, এটা না। আর যদি দুর্বল পড়ে উড়িয়ে দিতেন, তাহলে পরবর্তীতে কেন 20 রাকাত তারাবি চালু হলো এত প্রসিদ্ধ হারে সব জায়গাতে? শুধু 20 রাকাত না, মসজিদে নববীতে 36 রাকাত পর্যন্ত তারাবি হয়েছে, 41 রাকাত পর্যন্ত তারাবি হয়েছে। তার মানে যে কথাটা বলা হয় যে এটা বর্ণনা দুর্বল বলে উড়িয়ে দেওয়া হয়, এটা উড়িয়ে দেওয়ার বিষয় না, এটা ঐক্যমত না মুহাদ্দিসদের। তারপরে দেখুন ওলামায়ে কেরামের বক্তব্য দেখুন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন? তিনি বলছেন ওয়া আকসারু আহলুল ইলম আলা মা রুবিয়া আন উমর ওয়া আলী ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে কত রাকাত প্রমাণিত, এটা নিয়ে ওলামায়ে কেরামের মতভেদ রয়েছে। তবে উনি বলছেন যে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে যে ওমর রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে 20 রাকাত তারাবি প্রমাণিত হয়েছে, এটাই বেশি অভিমত ওলামায়ে কেরামের। এবং তিনি তারপর বলছেন ওহুয়া কাউলুস সাউরি, এটা হচ্ছে ইমাম সাউরির মত, ইবনুল মুবারক শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতামত। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা মক্কা তুসাল্লুনা 20 রাকাত, আমরা এভাবেই মক্কাতে, আমাদের প্রিয় শহর মক্কাতেই দেখেছি 20 রাকাত তারাবি পড়া হতো। ইমাম শাফির এটা উক্তি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির উক্তি, 20 রাকাত পড়া হতো। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু পরে 20 রাকাত পড়া হচ্ছে, তাহলে আপনি কিভাবে উড়িয়ে দিবেন যে তার
তিনি 11 রাকাতই চালু করেছিলেন, 20 রাকাত চালু করেননি, এই বর্ণনাটা আপনি উড়িয়ে দিতে পারেন না এত সহজে। তারপরে দেখুন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন সাবাতা, দেখুন উনি সাবাতা শব্দ ব্যবহার করেছেন, সাবাতা আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন নাস 20 রাকাত ফি কিয়াম রমাদান ইউতিরু বিসালাস। অর্থাৎ প্রমাণিত হয়েছে, দেখুন সাবাতা যখন বলা হবে তখন মনে করবেন যে যিনি সাবাতা বলছেন, প্রমাণিত হয়েছে বলছেন, তার মানে তার নিকট সহিহ সূত্রেই প্রমাণিত হয়েছে। তাহলে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এখানে বলছেন প্রমাণিত হয়েছে, তার মানে তার নিকট সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে যে উবাই ইবনে কাব লোকদেরকে নিয়ে 20 রাকাত তারাবি রমজান মাসে সালাতুল লাইল আদায় করেছিলেন এবং 3 রাকাত বেতর পড়েছেন। এই কারণে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, এই কারণে অধিকাংশ উলামায়ে কেরাম মনে করেন যে এটা হচ্ছে সুন্নাত, কারণ তিনি মুহাজির এবং আনসারদের মধ্যে এটা করেছিলেন এবং কোনো সাহাবায়ে কেরাম এটার বিরোধিতা করেননি। তবে কোনো কোনো উলামায়ে কেরাম 39 রাকাত অর্থাৎ 36 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতরও পড়াকে উত্তম বলেছেন। কিসের উপর ভিত্তি করে? মদিনাবাসীর আমলের উপর ভিত্তি করে। তাহলে দেখুন আজকে যারা বলছেন যে 11 রাকাতের বেশি চলবে না, দেখুন 20 রাকাতের পক্ষে উলামায়ে কেরামের উক্তি প্লাস দেখুন শুধু 20 রাকাত না বরং 36 রাকাত 39 রাকাতের কথা এসেছে, মদিনা মসজিদে হয়েছে। তাহলে মানে এখান থেকেও আমাদের একটা শিক্ষা নিতে হবে যে রাত্রে সালাতের যে মানে নির্দিষ্ট করার যে একটা প্রয়াস, সেটা কিন্তু গ্রহণযোগ্য না। দেখুন তারপরে ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ইস্তিযকার 2য় খণ্ড 68 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন ইল্লা আন্নাহু ইহতামাল আন ইয়াকুনা আল কিয়ামু ফি আউয়াল মা আমিলা বিহি উমর বি 11 রাকাত ثم خفف عليهم طول القيام ونقلهم الى 11 রাকাত। অর্থাৎ উনি বলছেন যে দুইটাই বর্ণনা পাওয়ার ক্ষেত্রে যে কিছু কিছু বর্ণনা পাওয়া যায় যে উমর রাদিয়াল্লাহু আনহু 11 রাকাত তারাবি চালু করেছিলেন, আর কিছু কিছু বর্ণনা পাওয়া যায় যে তিনি 20 রাকাত চালু করেছেন। উনি বলছেন যে হতে পারে যে তিনি প্রথমে 11 রাকাতই চালু করেছিলেন লোকদেরকে নিয়ে এবং দীর্ঘ করতেন সালাতটা অনেক, কিন্তু পরবর্তীতে সালাতটাকে সংক্ষিপ্ত করে রাকাত সংখ্যাটা তিনি বাড়িয়ে দিয়েছেন। মানে এই দীর্ঘ করে 11 রাকাত পড়ার থেকে রাকাত সংখ্যাটা তিনি বাড়িয়ে দেন, রাকাত সংখ্যাটা বাড়িয়ে দেন এবং সেখানে কিরাতকে ছোট করা হয়, সংক্ষিপ্ত করা হয়। এটাই তিনি ইবনে আব্দুল বার তিনি এটা বলতেছেন যে 11 রাকাত চালু হয়েছিল কিন্তু পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু আনহু এটা ধারণা করা হয়ে থাকে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ফতোয়ার মাজমু ফাতাওয়ার 23 নম্বর খণ্ড 113 নম্বর পৃষ্ঠায় একই কথাই বলেছেন এবং তিনি বলেছেন যে প্রত্যেকটা আমলই ভালো। কেউ যদি 11 রাকাত পড়ে এটাও ভালো, কেউ যদি 20 রাকাত প্লাস 23 পড়ে এটাও সমস্যা নেই, যেহেতু উমর ইবনুল খাত্তাব থেকে এটা প্রমাণিত হয়েছে। এবার আসি যারা বলেন যে 11 রাকাতের বেশি চলবে না, তাদেরকে লক্ষ্য করে বলি যে তাদের অধিকাংশের বক্তব্য আপনি শুনবেন যে তাদেরকে যদি বলা হয় যে মক্কা মদিনায় তো 20 রাকাত হয়, তা আপনারা কেন 20 রাকাত পড়েন না, ওখানে কেন পড়ে দলিল যদি না থাকবে? তখন ওনারা বলেন যে মক্কা মদিনাতে এক ইমাম 20 রাকাত পড়েন না, এক ইমাম 10 রাকাত পড়েন দিয়ে চলে যান। আসলে এই কথার কোনো ভিত্তি নেই, বাস্তব কথা হলো এই কথার কোনো ভিত্তি নেই, আমি নিজেই তার সাক্ষী। এখানে ইমামরা 10 রাকাত পড়ে চলে যান না, 10 রাকাত পড়ে একজন ইমাম পিছনে চলে আসেন, আরেকজন ইমাম 10 রাকাত পড়ান, সেটা কাবাতে, মসজিদে নববী এবং কিছু কিছু আর মসজিদ আছে। যদিও বেশিরভাগ মসজিদে সৌদি আরবের আপনার 11 রাকাতই তারাবি হয়, বেশিরভাগ মসজিদেই 11 রাকাত তারাবি হয়। কিছু মক্কা মদিনা এবং আর কিছু মসজিদ রয়েছে যেখানে 20 রাকাত তারাবি হয়। তবে সেখানে 10 রাকাত পড়ে যে ইমাম চলে যায়, এই কথাটি ভিত্তিহীন একটি কথা, মিথ্যা একটি কথা। যারা বলে থাকেন এই কথা, হয় তাদেরকে মিথ্যা কথা বলা হয়েছে অথবা তারা জেনে শুনে মিথ্যাচার করতেছেন। এটা ঠিক না যে ইমাম সাহেব চলে যান। হ্যাঁ, যেতে পারেন কোনো ইমাম, কিন্তু এটা না, তারা পিছনে দাঁড়িয়ে থাকেন। এটা আমি নিশ্চিত, আমি নিজে সাক্ষী দিচ্ছি এটা, এবং আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি যে তারা যান না, তারা পিছনেই থাকেন। অতএব 10 রাকাত পড়ে চলে যান, এটা বলে আমরা কি আসলে চাই? এ ধরনের মিথ্যাচারের কি প্রয়োজন ছিল? আপনি যদি 11 রাকাতের তারাবির মাসআলা সাব্যস্ত করতে চান, আপনার জন্য হাদিসই যথেষ্ট, আপনার এখানে মিথ্যাচার করার কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন নেই। আর 20 রাকাত তারাবি মানে সাব্যস্ত করতে হলে এক ইমামকে পড়াতে হবে, এটা কি বলেছে? 2 ইমাম পড়াতে পারেন, 3 ইমাম পড়াতে পারেন, এটা কোনো সমস্যা না।
অতএব এই জিনিসটি এভাবে এ ধরনের কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, আমরা যারা বলে থাকি তাদের একটু খেয়াল করা উচিত যে দেখুন, এই সালাদটা হচ্ছে নফল সালাদ, এই সালাদটা হচ্ছে নফল সালাদ। অতএব নফল সালাদকে নিয়ে এত এত বাড়াবাড়ি কেন? নফল যত ইচ্ছা তত করা যায় না? এটা নফল আমলের কি এটা একটা সীমা আছে? যদি আপনারা বলেন সীমা আছে, এটা নফল নামাজের কোনো সীমা নেই, নফল যে কোনো ইবাদতের সীমা নেই, তাহলে এটাকে আমরা নির্দিষ্ট একটা সীমাবদ্ধ করার চেষ্টা করছি কেন? আর শুধু তো 11 রাকাত না, 13 রাকাতেরও তো হাদিস প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি 13 রাকাত পড়েছেন, তাহলে 11 নিয়ে এত মাতামাতি কেন? অতএব তারাবি 11 রাকাতের মধ্যেই পড়তে হবে, এটি অগ্রহণযোগ্য একটি মত। এবার আসি যারা বলে থাকেন যে তারাবি 20 রাকাতই, 20 রাকাত ছাড়া অন্য কোনো তারাবি নেই, 20 রাকাতের উপর ইজমা হয়ে গেছে, তাদেরকে বলবো যে দেখুন, এবং তারা এখানে আরেকটি জিনিস বলে থাকেন যে তারাবি আলাদা, কিয়ামুল লাইল আলাদা। এটি কিন্তু ঠিক না, বরং কিয়ামুল লাইল রমজান মাসে বলা হয় সেটিকে তারাবি, আর রমজানের বাইরে বলা হয় সেটাকে তাহাজ্জুদ বলা হয়। এটি হচ্ছে পার্থক্য, সবকিছু কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। অতএব আপনি কিয়ামুল লাইলকে আলাদা করে, তাহাজ্জুদকে আলাদা করে, আপনি তারাবিকে আলাদা করার যে চেষ্টা আপনারা করে থাকেন, এটা অগ্রহণযোগ্য, এটা অগ্রহণযোগ্য। বরং পবিত্র রমজান মাসে যেটা পড়া হয় যেটাকে আমরা তারাবি বলি, তারাবির সারি কোনো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্ধারণ করে দেওয়া কোনো শব্দ নয়, যেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। অতএব মানে এ ধরনের কথা বলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন 11 রাকাত সেটা ছিল কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ, আর তারাবি হলো 20 রাকাত, এটা দলিল কোথায়? দুইটাকে আলাদা করার চেষ্টা কেন? অতএব রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস যে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আন 11 রাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত আদায় করেননি। অতএব কোন মুসলিম ব্যক্তি যদি 11 রাকাত সালাত আদায় করে তাহলে অবশ্যই তিনি হকের উপর আছেন, সঠিক বিষয়ের উপর আছেন। অতএব এটাকে বাতিল করার জন্য মানে বলা এভাবে যে 20 রাকাত তারাবির উপর ইজমা হয়েছে, 20 রাকাতই তারাবি পড়তে হবে, এটা অত্যন্ত সীমা লঙ্ঘন বলা চলে। তারপরে ওনারা বলে থাকেন, আরেকটি যুক্তি দেখান যে তারাউইহ এই শব্দটি হচ্ছে বহুবচন, তারাউইহ শব্দের বহুবচন হচ্ছে তারাউইহ। তারাউইহ মানে হলো, এর ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতুল বারীতে দিয়েছেন যে তারাউইহ হলো 4 রাকাত পর পর বিশ্রাম নেওয়া। সালাফে সালেহগণ 4 রাকাত করে পড়তেন, দিয়ে বিশ্রাম নিতেন। এই কারণে এই সালাতটাকে তারাউইহ বলা হয়। এই কারণে বলা হয় এটা, এমন না যে রাসূলুল্লাহ এটাকে বলে গেছেন যে সালাতুত তারাউইহ। ওনারা বলছেন যে 4 রাকাত পর পর যদি বিশ্রাম নেওয়া হয়, তাহলে যদি 11 রাকাতকে আপনারা পড়তে চান তাহলে তো এখানে 2 বার বিশ্রামের সুযোগ আছে, অর্থাৎ প্রথম 4 রাকাতের পর বিশ্রাম, তারপরের 4 রাকাতের পর বিশ্রাম, তারপরে তো বেতন। তাহলে বিশ্রাম কতবার হলো? মাত্র 2 বার। আর তারাউইহ বলা হয়েছে, এখানে জমা ব্যবহার করা হয়েছে বিধায় এখানে 2 বার না, বরং বিশ্রাম যাতে আরো বেশি থাকে এটা এখানে হতে হবে। অতএব 11 রাকাত না, তারাবি 20 রাকাতই। এই তারাবি শব্দের বিশ্লেষণ করতে গিয়েও এটা বলেছেন, কিন্তু এই ব্যাখ্যাটি অগ্রহণযোগ্য, এই ব্যাখ্যাটিও অগ্রহণযোগ্য। এখানে জমা ব্যবহার করা হয়েছে তারাবি, তাই বলে আপনি রাকাত সংখ্যাকে আপনি বৃদ্ধি করে দিবেন আপনার পক্ষ থেকে, এটা কোত্থেকে পেলেন? বরং আপনি পবিত্র কোরআন এবং হাদিসেও পাবেন যে 2 এর ক্ষেত্রেও জমা শব্দ ব্যবহার করা হয়েছে, 2 এর ক্ষেত্রেও জমা শব্দ ব্যবহার করা হয়েছে বিধায় তারাবি হতে হলে 20 রাকাত হতে হবে, এটা কোত্থেকে পেলেন? অতএব এ ধরনের কথার কোনো ভিত্তি নেই। তারপরে আপনারা বলে থাকেন যে ইজমা হয়ে গেছে। কোথায় ইজমা হয়েছে? ইজমার প্রমাণ কি? আপনি বললে হয়ে গেল। আর এই ধরনের ইজমা যারা বলে থাকেন যে 20 রাকাতের উপর ইজমা হয়েছে, এদের ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম কঠোরতা আরোপ করে বলেছেন যে ব্যক্তি বলল যে ইজমা হয়েছে সে মিথ্যা কথা বলল। এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কোথায় ইজমা হয়েছে? যদি ইজমাই হতো মদিনার মসজিদে, কেন 36 রাকাত তারাবি হলো, 41 রাকাত কেন তারাবি হলো? পরবর্তীতে মুজতাহিদ ওলামায়ে কেরামগণ মতভেদ করলেন কেন? কোথায় আপনি ইজমা পেয়েছেন? আমরা ওলামায়ে কেরামের মতামতকে অস্বীকার করছি না, কিন্তু ইজমা যখন আপনি বলবেন তখন কোন যুগে এটা সম্পন্ন হতে হবে। তারপরে আপনি বলতেছেন যে ইজমা হয়েছে, অথচ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সূত্রে 11 রাকাতের প্রমাণ হয়েছে। অতএব আপনি ইজমা কোথায় পেলেন? যদি ইজমা হতো তাহলে 11 রাকাতের প্রমাণ আসতো না, বা ওলামায়ে কেরামের মধ্যে এই ধরনের মতভেদ ইমামদের মধ্যেও হতো না। কারণ মালিকি মাযহাবদের মতে তাদের মতে তারাবি 36 রাকাত, 36 + 3 39 রাকাত। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে ইজমা হয়নি, এটা ডাহা মিথ্যা কথা একটা, যে ইজমা দাবি করাটা। তারপরে ওনারা শুধু এটা না, ওনারা বলে থাকেন রাসূল থেকে নাকি 20 রাকাত তারাবি সাব্যস্ত হয়েছে, এটাও
এটাও ভ্রান্ত, এটা মিথ্যা জাল হাদিস, মওদু হাদিসের উপর ভিত্তি করে এটা বলে থাকেন। রাসূল আল্লাহ থেকে 20 রাকাত তারাবি প্রমাণিত হয়নি, বরং রাত্রের সালাত প্রমাণিত হয়েছে 11 অথবা 13 রাকাত, যেটা ইতিপূর্বে উল্লেখ করেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি 11 রাকাতের কথা উল্লেখ করেছেন, স্পষ্ট হয়ে বলেছেন রমাজান এবং রমাদানের বাইরে তিনি স্পষ্ট হয়ে বলে দিয়েছেন, অতএব এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তারপরে আপনারা বলে থাকেন যে মক্কা মদিনার মতো জায়গায় এখানে 20 রাকাত হচ্ছে, তোমরা 20 রাকাত পড়ো না। আপনাদেরকে বলবো যে মক্কা মদিনার দলিল এখানে আপনারা নিয়ে আসলেন, যে মক্কা মদিনায় 20 রাকাত হচ্ছে বিধায় আপনারা এখানে যারা 11 রাকাত পড়ে তাদেরকে ঘায়েল করতে চান বা পরাস্ত করতে চান, এই কথা বলে যে মক্কা মদিনার মতো জায়গায় সেখানে এত বড় বড় আলেম ওলামা ইকরাম রয়েছেন, আর সেখানে 20 রাকাত হচ্ছে আর আমরা 20 রাকাতকে পড়তে চাই না, এটা বলে থাকেন 11 রাকাত যারা পড়ে তাদেরকে। আপনাদেরকে বলবো যে মক্কা মদিনাকে দলিল হিসেবে উপস্থাপন করতে চান, মক্কা মদিনায় তো আরো অনেক বিষয় রয়েছে, সেগুলো মানেন না কেন? সেগুলো কেন মানেন না? সেগুলোর ক্ষেত্রে তো এটা দেখান, আপনি মক্কা মদিনায় তো ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত হয় না, তো দেশে করেন কেন? তখন মক্কা মদিনাকে দলিল হিসেবে গ্রহণ করা যায় না? সূরা ফাতিহা পড়ার পর ইমাম সাহেব এখানে জোরে আমিন বলেন, মুক্তাদিরাও জোরে আমিন বলেন, কই আপনাদের দেশে তো কোনো শব্দ পাওয়া যায় না, তখন মক্কা মদিনা দলিল হয় না কেন? এখানে আসলে তো অধিকাংশ মানুষকে রফুল ইয়াদাইন করতে দেখেন, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, কই আপনাদের সালাতের মধ্যে তো এই রফুল ইয়াদাইন কোনোদিন দেখলাম না, কেন? মক্কা মদিনা যদি দলিল হয় তাহলে এটা হবে না কেন? মক্কা মদিনা ঈদের সালাতে 12 তাকবীর ঈদের সালাত আদায় করা হয়, আপনারা 6 তাকবীর ঈদের সালাত আদায় করেন কেন? অতএব স্বার্থের জন্য মক্কা মদিনাকে দলিল হিসেবে গ্রহণ করা, এসব স্বার্থমূলক কথাবার্তা আমাদেরকে বাদ দিতে হবে। মক্কা মদিনাকে যদি দলিল হিসেবে গ্রহণ করতে চান, সেটা যদি দলিল দিতে চান, তাহলে প্রতিটা ক্ষেত্রে মক্কা মদিনায় যা হচ্ছে সেটাকে অনুকরণ করবেন, আর না হলে মক্কা মদিনার দোহাই দিয়ে 20 রাকাতকে ইজমা বলে সাব্যস্ত করার চেষ্টা করবেন না। তারপরে যে জিনিসটা সব থেকে বলবো, যে 20 রাকাত তারাবি এখানে হয়, কিন্তু এখানে খেয়াল করেছেন কত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনটা কত সুন্দরভাবে তেলাওয়াত করা হয়। আর আজকে আমাদের দেশে আপনারা এমনভাবে তারাবি সালাত আদায় করেন যে সূরা ফাতিহাটা মুখস্থ থাকে মুসল্লিদের, তাই তারা বুঝতে পারে যে ইমাম সাহেব কি পড়ছে, আর বাদ বাকি কিছুই বুঝতে পারে না যে ইমাম সাহেব কি পড়তেছে। এই ধরনের কোরআন তেলাওয়াতের কোনো মানে হয়? কোরআন তেলাওয়াত কিভাবে করতে হবে সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাকাত সংখ্যাকেও আমরা আমাদের জীবনে নিতে পারলাম না, তিনি কিভাবে কিরাত করতেন সেটাও নিলাম না। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত কেমন ছিল, কয়েকটি হাদিস উল্লেখ করবো আপনাদের সামনে। আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পাঠের নিয়ম সম্পর্কে, তিনি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলোকে টেনে টেনে পড়তেন। উদাহরণ দিতে গিয়ে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বললেন যে তিনি আল্লাহ, রহমান এবং রহিম শব্দকে মদ করে বা টেনে পড়তেন। দেখুন সহিহ বুখারীর 5046 নম্বর হাদিস। কিভাবে পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে একই প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি আয়াত আলাদা আলাদা করে পড়তেন এবং প্রতিটি আয়াত পড়ে থামতেন। তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে থামতেন, তারপর আর রহমানির রহিম বলে আবার থামতেন, তারপর মালিক ইয়াউমিদ্দিন বলে থামতেন। এভাবে তিনি থেমে থেমে সালাত আদায় করতেন। অন্যান্য হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে কোরআনকে সুন্দর করে পড়ে না সে আমার দলভুক্ত নয়। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সুমিষ্ট স্বরে কোরআন তেলাওয়াত করতেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করে বলেছিলেন, তোমাকে দাউদ পরিবারের সুদ দেওয়া হয়েছে। তাছাড়া কিয়ামতের দিন কোরআনের অধিকারীকে বলা হবে তুমি পড়ো এবং আরোহণ করতে থাকো, এবং দুনিয়াতে যেভাবে সুস্পষ্টভাবে ধীরে ধীরে তেলাওয়াত করতে তুমি এখানেও সেভাবেই সুন্দরভাবে স্পষ্টভাবে তেলাওয়াত করো, এবং সেখানে তোমার স্থান হবে যেখানে তোমার কোরআন পড়া আয়াতটি শেষ হবে। দেখুন এই সমস্ত হাদিসের উপর ভিত্তি করে কি বলবেন? আমাদের দেশের তারাবির সময় যে কোরআন তেলাওয়াতটা করা হয়, এটা কি পুরো কোরআন তেলাওয়াত করা হয় না কোরআনের সাথে এটা বেয়াদবি করা হয়? এটা বেয়াদবি স্পষ্ট বেশিরভাগ জায়গায় যেটা হচ্ছে, আমি সব জায়গায় দাবি করবো না, অনেক জায়গায় এখন শুরু হয়েছে যে তারা স্পষ্ট হয়ে পড়েন। এমনকি 8 রাকাত 11 রাকাত পড়া অনেক মসজিদে যারা খতম দেন তাদেরও একই অবস্থা আমি দেখেছি, তাদেরই একই অবস্থা। কারণ হাফিজ সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে 11 রাকাত পড়ার জন্য, উনি তো তাড়াতাড়ি যত শেষ করে ঈদের জন্য ঈদ করতে বাড়ি যেতে পারেন, ওই জন্য 25 রমজানের মধ্যে শেষ করে দিয়ে, তাহলে বুঝেন কত দ্রুত করে। তাহলে এই ধরনের কোরআন তেলাওয়াতের কোনো মূল্য আছে? অতএব যারা 20 রাকাত পড়েন 20 রাকাত পড়ুন, কোনো সমস্যা নেই, আমরা তারাবিকে নির্দিষ্ট করে দিচ্ছি না, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন বা কোরআন তেলাওয়াত যেভাবে করা উচিত সেভাবে তো করবেন।
যাই হোক, আমি গুটিয়ে নিয়ে আসবো কয়েকটি বিষয় এখান থেকে, যেটি আমার আলোচনা থেকে যেটি প্রমাণিত হয় যে উত্তম হচ্ছে রাসূল ইসলাম যেটি করেছেন, তিনি আমাদের জন্য আদর্শ। তিনি 11 রাকাত বা 13 রাকাত পড়েছেন, অতএব এটা পড়াই সব থেকে উত্তম। তবে 20 রাকাত যদি কেউ পড়তে পারেন সেটিও প্রমাণিত হয়েছে, যেমনটি ওলামা ইকরাম উল্লেখ করেছেন। তবে সত্য সাপেক্ষে যেমনটি যেভাবে পড়া উচিত, এমনভাবে না পড়া, এমনকি শুধু তেলাওয়াত না, রুকু